হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য বানাচ্ছি সহজ এবং মজাদার পেঁয়াজ পরোটা। চলুন শুরু করা যাক। প্রথমেই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখার জন্য একটু লবণ, চিনি এবং রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়াম করে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে নরম করে। ময়দা যত ভালো করে ঠাসা হবে, মানে মাখানো হবে, তত ভালো হবে। তারপরে রেস্টে দেওয়ার পর 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর 15 মিনিট হয়ে গেলে ওটা আবার লেচি কেটে গোল গোল করে ওটা 5 মিনিট। এবার স্টাফিং যেটা ভেতরে করবো পেঁয়াজের, ওই স্টাফিংটা তৈরি করা যাবে। ওটা কী করে তৈরি করি চলো দেখুন। ওটা প্রথমে পেঁয়াজ নিয়ে নেব, অনেকটা পরিমাণ পেঁয়াজ নেওয়ার পর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বুঝে কাঁচা লঙ্কা দেবেন বা ঝাল দেবেন। তারপরে ধনে পাতা দিয়ে দেবো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, কারণ লবণ কেউ কম খায় কেউ বেশি খায়, সেরকম স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এর মধ্যে দেবো এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। এই যে মশলাগুলো একটু পড়লে না ফ্লেভারটা সুন্দর আসে। একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা, তারপর জোয়ান আর লেবুর রস, এগুলো সব দিয়ে ভালো করে ওটা হাতে করে ভালো করে মেখে নেবো। আর যত এই জিনিসটাকে মাখা হবে হাতে করে, এটার টেস্ট তত দ্বিগুণ হয়, মানে এটা মাখার উপরে ডিপেন্ড করে। ভালো করে মেখে নেওয়ার পর এটার মধ্যে একটু ময়দাও দিয়ে দেবে, তাহলে পেঁয়াজের যে জলটা বেরোয় না, ময়দাতে দিলে ময়দাটা ওই জলটা টেনে নেয়, তাহলে যেটা তখন স্টাফিং করবে তখন বেলার সময় অতটা অসুবিধা হয় না। তারপর ওই ময়দাটা যেটা রেস্ট দিয়েছিলাম বাকি ওইটা এবার পুর ভরে নেবো। পুরের জন্য প্রথমে ময়দাটাকে একটু বাটির মতো করে হাতে, তারপরে চামচ করে পুরটা ভরে দেবো। ভালো করে ঠেসে আমি যেমন করে ভরছি ওইভাবেই ভরবেন। ভালো করে ঠেসে পুরটা ভরে নেবে। পুরটা ভরা গেলে ভালো করে, আমি ওখানে দিতে ভুলে গেছিলাম বলে আমি ওপরেই দিয়ে দিয়েছিলাম ময়দাটা। এবারে ভালো করে মুড়িয়ে অল্প প্রেশার দিয়ে ওটা বিলতে হবে। যদি বেশি প্রেশার দিই এদিক ওদিক ফেটে যাবে। তারপরে বাটার কি সাদা তেলে ভালো করে গ্যাসটা মিডিয়াম করে নিয়ে আস্তে আস্তে ভেজে পরিবেশন করুন গরম গরম। তারপরে পরোটাটা হয়ে গেলে গরম গরম পরোটা আর কোনো একটা ভর্তা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। তারপরে আমাকে